রায়ান মার্টিন প্রশ্নবিচিত্রার মধ্যশিক্ষা পর্ষদ নমুনা প্রশ্নপত্র এর আমরা 1 নম্বর এবং 2 নম্বরগুলো মানে 1-এর দাগের এবং 2-এর দাগেরগুলো সলভ করছি, অর্থাৎ 1 নম্বর এবং 2 নম্বর। দেখে নাও তোমাদের ভিডিওটা কেমন লাগে। যদি ভালো লাগে একটা লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, বেল বাটনে অবশ্যই ক্লিক করে রাখবে। দেখো চলে আসছি মধ্যশিক্ষা পর্ষদ নমুনা প্রশ্নপত্রের যে 1-এর দাগের এবং 2-এর দাগের প্রশ্নে। দেখো এক সংখ্যাটি এটা আমরা বলবো স্বাভাবিক সংখ্যা হবে, পূর্ণ সংখ্যা হবে, মূলদ এবং বাস্তব। অবশ্যই আমরা অপশানটি বলবো। শূন্য সংখ্যাটি মনে রাখতে হবে পূর্ণ সংখ্যা হবে, মূলদ সংখ্যা হবে, বাস্তব সংখ্যা হবে। তারপর দেখো x⁻³ ইন্টু x⁵ এটা হবে x⁻²। দেখে নাও x⁻³ ইন্টু x⁵ সূচকের নিয়ম অনুসারে পাওয়ার যোগ হবে x⁻³ প্লাস 5, তাহলে আমরা বলবো x⁻²। তাহলে এটা কোন অপশানটা? অপশান সি পাবো। তারপরে দেখো এটা দেখো কত হবে? এটা 4 হবে। দেখে নাও 2² তার হোল স্কোয়ার, তাই এটা 2⁴ হবে। দেখে নাও অপশান সি। তারপর এটা দেখে নাও পাঁচেরটা বলা হচ্ছে 2⁻y = 8²। এটা আমরা কোনটা লিখব? দেখো পাঁচেরটা দেখে নাও। পাঁচেরটা 1-এর দাগের 5 2⁻x, এটা হলো দেখো লেখা হলো, তাই 2⁻x = এটা আমরা বলবো 8 মানে 2-এর কিউব। তাহলে 2⁻x এটা 2⁻6, তাহলে x = আমরা 6 বলবো। তাহলে কোন অপশানটায় পাবো? দেখো অপশান এ। তারপরে দেখো x+1 x−1 এটাকে আমরা কি করে বুঝবো? এটা হবে একটা নির্দিষ্ট সমাধান আছে, এর একটা আমরা বলবো নির্দিষ্ট সমাধান আছে। এটা হবে কোনটা হবে? এটা একটা নির্দিষ্ট সমাধান আছে। কেন? কারণ দেখে নাও একটা সূত্র ছিল, 6 নম্বরটা নিয়মটা বুঝে নাও। সেটা হলো x+y = 1, x−y = 1। তাহলে এখানে দেখো, তাহলে এর সহগ বাই এর সহগ, এক্সের সহগ বাই এক্সের সহগ, তাহলে 1/1। তারপর দেখো এর সহগ বাই এর সহগ মানে ওয়াইয়ের সহগ বাই ওয়াইয়ের সহগ, তাহলে 1/-1। তারপরে দেখো এইটা তাহলে 1/1। তাহলে এইটা দেখো সমান হচ্ছে না। তাহলে যখন এই এক্সের সহগের সঙ্গে ওয়াইয়ের সহগ সমান হচ্ছে না, তখন আমরা বলবো একটা নির্দিষ্ট সমাধান থাকবে। তারপরে দেখে নাও বলা আছে এই যে x³ + 3x + 4 একটি উৎপাদক কোনটা হবে? দেখে নাও। সাতেরটা দেখো x³ + 3x + 4। এখানে মনে রাখতে হবে উৎপাদক বার করতে গেলে এইটাকে সিদ্ধ হতে হবে, মানে এটা শূন্য করতে হবে। তাহলে দেখো আমি যদি এই মানটা বসালে অর্থাৎ আমরা যদি অর্থাৎ দেখে নাও x+2 দেখে নাও
আমরা এক্স প্লাস 2 শূন্য করলাম, তাহলে এক্স সমান -2, দেখো এখানে বসাবো, দেখো -2 তার হোল কিউব 3 ইন্টু -2 প্লাস 4, তো এটা কত হবে -8 হবে, -6 প্লাস 4, তাহলে দেখো এটা কিন্তু 0 হচ্ছে না, এটা দেখো -14 প্লাস 4, এটা -10, তো এটা 0 হলো না, নট ইকুয়াল টু 0, তো এটা কিন্তু তাহলে উৎপাদক, এটা উৎপাদক হলো না। তারপর দেখে নাও যদি এটা বসে এটাও 0 হবে না, এটা বসলে এটাও 0 হবে না। দেখো আমি নাম্বার ডি এরটা বসাচ্ছি, নাম্বার ডি এরটা দেখো এক্স প্লাস 1 ইকুয়াল টু, দেখে নাও এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু 0, তাহলে এক্স ইকুয়াল টু -1 মানটা বসাচ্ছি, তাহলে -1 তার কিউব, এটা 3 ইন্টু -1 প্লাস 4, এটা -1 -3 প্লাস 4, তাহলে -4 প্লাস 4, এটা 0 হয়ে গেল, তাহলে আমরা কোনটা পাবো, তাহলে দেখো এক্স প্লাস 1 আমরা পাবো, তাহলে কোন অপশানটা এলো, তাহলে আমরা অপশান ডি বলবো, আমরা অপশান ডি বলবো। তারপর দেখো একটি সামান্তরিকের এবিসি, এই কোণ এবিসি 5 ডিগ্রি বলা আছে, তাহলে এই বিএডির মান হবে, দেখে নাও 175 হবে, দেখে নাও কী করে হবে। এ বি সি ডি, তাহলে এ বি সি, দেখে নাও এ বি সি এই কোণটা বলা আছে 5 ডিগ্রি, তাহলে বিএডি 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 মানে এই কোণটা কত, এটা জিজ্ঞাসা করেছে। সামান্তরিকের দুটো সন্নিহিত কোণের সমষ্টি আমরা 180 ডিগ্রি জানি, অর্থাৎ আমি বলতে পারি যে মনে রাখতে হবে কোণ এবিসি প্লাস কোণ বিএডি এদের সমষ্টি কত 180 ডিগ্রি। এবিসির মান দেয়া আছে 5 ডিগ্রি, তাহলে বিএডি এই মানটা বার করব, সেটা হলো বিএডি এই মানটা হবে 180 ডিগ্রি থেকে 5 ডিগ্রি বাদ দেবো, তাহলে বিএডি এই মানটা হবে 175 ডিগ্রি, তাহলে 175 ডিগ্রি হয়ে গেল। তারপর দেখে নাও 9টা, দেখো একটি ট্রাপিজিয়ামের বিপরীত বাহুগুলো সমান্তরাল বলা আছে, এবি এবং সিডির মান দেওয়া আছে, আমাকে বলেছে পিকিউ এর দৈর্ঘ্য কত। প্রথমে ট্রাপিজিয়ামটা আঁকা যাক, দেখো এডি এটা পি হবে, সিডি বিসিটা কিউ হবে, আর এবির মানটা এই মানটা বলা আছে 4.25 সেন্টিমিটার, সিডির মানটা দেওয়া আছে 3.75 সেন্টিমিটার। পিকিউ এর মান আমরা জানি পিকিউ সমান হাফ ইন্টু সমান্তরাল বাহুর যোগফল, এবি প্লাস আমরা কি বলবো ডিসি বলবো, তাহলে হাফ ইন্টু এবির মান কত 4.25 প্লাস সিডির মান 3.75, তাহলে দেখো এটা কোন অপশানটায় আছে, কেন দেখো এটা আমরা পাবো অপশান ডি, অপশান ডি এ দেখো পাচ্ছি, এটা অপশান ডি। তারপরে দেখো একটি বৃত্তের ব্যাসের দুই প্রান্তের স্থানাঙ্ক বলা আছে, বৃত্তের
কেন্দ্রের স্থানাঙ্ক বার করতে বলেছে। দেখে নাও, একটা বৃত্ত আছে, এই বৃত্তের দেখে নাও দু প্রান্ত মানে ব্যাসের দু প্রান্ত, এটা ধরো বলো -3 4, এটা হলো 5 -2, এর কেন্দ্র এইখানে, এইখানে কত আমি XY ধরে নিচ্ছি, XY ধরে নিচ্ছি। তাহলে মনে রাখতে হবে কী করে বার করব। কেন্দ্রে বার করার নিয়ম হলো, এটা যদি ও ধরি তাহলে কেন্দ্রের স্থানাঙ্ক, তুমি যদি XY নাও ধরতে কোনো অসুবিধা হতো না। কেন্দ্রের স্থানাঙ্ক এই দুটোকে এটা প্লাস এটা, তাহলে -3 + 5/2, এটা প্লাস এটা 4 - 2/2, অর্থাৎ x1 মানে সূত্রটা হলো x1 + x2/2 y1 + y2/2, এই সূত্রটা আমরা প্রয়োগ করছি। দেখো তাহলে করলে কত হবে, এটা 2/2, এটা 2/2, তাহলে আমরা কত বলবো 1,1, তাহলে কত হলো 1,1, আমরা অপশান বি বলবো, অপশান বি। তারপর দেখো 11টা দেখো 7 সেমি, দেখে নাও 7 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট অর্ধবৃত্তাকার ক্ষেত্রের পরিসীমা কত হবে সেটা বার করতে হবে। দেখে নাও, আছে 7 সেন্টিমিটার, অর্ধবৃত্তাকার ক্ষেত্রের পরিসীমা, অর্ধবৃত্তাকার ক্ষেত্রের পরিসীমা, অর্ধবৃত্তাকার ক্ষেত্রের পরিসীমা আমরা কি বলবো, πr + 2r, এটা একটা সূত্র আছে। তাহলে পাই মানে এখানে আর যদি কমন নিই, কমন দেখো π + 2, তাহলে আর এর মান দেখো 7 বলা আছে, এটা তাহলে আমরা বলবো 22/7 + 2, এটা দেখো 7, এটা ইন্টু 22 প্লাস এটা 14/7, তাহলে 7 কেটে গেল, তাহলে 36, তাহলে 36 সেমি আমরা অ্যান্সার পেয়ে যাব। কোন অপশানটায় পাবো, দেখো অপশান বি। তারপর দেখে নাও, একটি বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল বলা আছে, পরিধি বলা আছে, ব্যাস বলা আছে। এই P/D মানে বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফলটাকে এ, পরিধিটাকে আমরা পি বলবো, আর ব্যাসটাকে আমরা ডি বলছি। তাহলে PD/A এর মান কত হবে দেখে নাও। এখানে তাহলে PD/A, PD/A, পি মানে পরিধি, তাহলে পরিধি মানে বৃত্তাকারের পরিধি 2πr, ডি মানে ব্যাস 2r, বাই আমরা ক্ষেত্রফল কি বলবো πr² বলবো। এটা গুণ করো, তাহলে 4πr² বাই πr², এটা কাটাকাটি করলে আমরা কত বলবো 4 বলবো। তো এটা কোনটা পাবো, অপশান বি পাচ্ছি। দেখো এখানে বলা আছে যে শ্রেণীর মধ্যবিন্দু 25, মধ্যবিন্দু 25 মানে যোগ করে 2 দিয়ে ভাগ করে 25 আসবে। দেখে নাও, এটাকে দেখো যোগ করছি, বলা আছে একটা পরিসংখ্যা দেওয়া আছে, এগুলো সব মধ্যবিন্দু দেওয়া আছে। যে শ্রেণীর মধ্যবিন্দু আমরা কত বলবো 25 বলবো, সেই শ্রেণীটা কোনটা দেখে নাও। এগুলো দেখে নাও 25, এটা যদি যোগ করি দেখো 13টা 25 মানে 45/2 মানে 22.5। তারপরে দেখো অপশান বি এ যেটা বলা আছে 17.5 প্লাস 22.5/2,
তাহলে এটা দেখো 40/2, 40/2 মানে আমরা 20 বলবো। অপশান সি দেখো বলা আছে 22.5, 22.5, 26.5/2, 50/2, 49/2, এটা আমরা বলবো 24.5 বলবো। আর অপশান ডি যেটা আছে, অপশান ডি আছে 22.5 প্লাস 27.5/2, এটা হলো 50/2 মানে 25 হবে। তাহলে এটা কোন অপশানটায় পাবো দেখো, তাহলে অপশান ডি আমরা পেয়ে গেলাম। অর্থাৎ যে 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 দুটোকে যোগ করে 25 পাওয়া যাবে সেটি অ্যান্সার হবে। তারপর দেখো 14টা বলা আছে যখন প্রতিটি শ্রেণীর দৈর্ঘ্য সমান তখন আয়তক্ষেত্রের ক্ষেত্র যখন প্রতিটি শ্রেণীর দৈর্ঘ্য সমান তখন একটি আয়তলেখের আয়তক্ষেত্রগুলির ক্ষেত্রফল সমানুপাতি হবে। এটা অপশান সি হবে অনুরূপ শ্রেণীর পরিসংখ্যার সঙ্গে। দেখে নাও। তারপর দেখে নাও দুইয়েরটা দেখো, দুইয়েরটা এখানে লাভ কত হবে দেখো, লাভ তাহলে হবে 50 টাকা। তাহলে আমরা কি বলবো, লাভ কত হবে দুইয়েরটা, তাহলে লাভ আমরা বলবো কত, 250 টাকায় বিক্রি করেছে আর কিনেছে 200 টাকায়, তাহলে লাভ কত হলো, লাভ হলো 50 টাকা, লাভ হলো 50 টাকা। তাহলে শতকরা লাভ 50/200 ইন্টু 100 কাটাকুটি হয়ে গেল, এটা করলে কত হবে 25, তাহলে এটা হবে 25 হবে। তারপর দেখো বিয়েরটা দেখে নাও, বলা আছে ক্রয় মূল্য বলা আছে কত, 400 টাকা, তাহলে 60 টাকা ক্ষতি হচ্ছে, তাহলে বিক্রয় মূল্য কত হবে, তাহলে বিক্রয় মূল্য কত হবে, বিক্রয় মূল্য কম হবে, তাহলে 400 থেকে আমি যদি 60 বাদ দিই তাহলে 340 টাকা, 340 টাকা। তাহলে এবার দেখো তাহলে ক্ষতি কত, ক্ষতি হলো 60 বাই, তাহলে শতকরা ক্ষতি কত হবে 60/400 ইন্টু 100, তাহলে শূন্যগুলো কেটে গেল, এটা কত হয় 15, তাহলে 15, এটা মনে রাখতে হবে, তাহলে কত বেরোলো 15। ঠিক আছে, তাহলে বুঝতে পারলে। তারপর দেখো একের এরটা দুটি মূলদ সংখ্যা লেখো যা পূর্ণবর্গ নয়। ধরো দেখে নাও 2-এর দাগের এরটা পূর্ণবর্গ নয়, আমরা 2/3 বলতে পারি, 4/7 বলতে পারি, এগুলো দেখো পূর্ণবর্গ নয়, তাহলে 2-এর এরটা হবে দেখো মানে ভগ্নাংশের কোনো মূলক সংখ্যা, সেটা আমরা এই প্রশ্নের উত্তর হবে। দেখো দেখে নাও 1-এর থেকে ছোট, এই 0 থেকে বড়, 1-এর থেকে ছোট একটি অমূলক সংখ্যা, এটা কি হবে,
এখানেও আমরা লিখতে পারি 0.101110 triple 101110। তাহলে এইটা আমরা বলতে পারি, এটা আমরা অমূল্য সংখ্যা বলতে পারি। তা দেখে নাও পরেরটা, এই অঙ্কটা দেখে নাও। তাহলে এই অঙ্কটা হয়ে গেল, এটা হয়ে গেল। দেখে নাও এই অঙ্কটাকে বলা আছে P/Q আকারে প্রকাশ করতে বলছে। তিনেরটা 27, এটা হলো -4/3, এটাই বলি। তাহলে 27কে যদি ভাঙি তাহলে 3 কিউব -4/3, 3 কেটে গেল। তাহলে আমরা বলবো 3⁻⁻4 বলবো। 3⁻⁻4 মানে এটা বলবো 1/3⁴, 1/3⁴ মানে 1/81। তাহলে এটা পি, এটা কিউ। তাহলে P/Q আকারে মানে এটা পি, তাহলে 1/81। তাহলে এটা পি, এটা কিউ। তারপরে দেখো বলা আছে একচল বিশিষ্ট একটি মানে ত্রিপদী সংখ্যামালা লেখো যার দুটি সহগ হলো মূলদ এবং অপর সহগটা মানে আরেকটা সহগ আছে সেটা অমূলদ। দেখে নাও 4 নম্বরটা দেখো। তাহলে আমরা কি বলবো, 2x² বলবো, 2x² বলবো -2x² প্লাস আমরা √3x বলবো প্লাস আমরা 10 বলবো। দেখে নাও বলা আছে ত্রিপদী সংখ্যামালা, 3টে পদ আছে। দেখো 3টে পদ, 1 2 3, 3টে পদ আছে। ত্রিপদী সংখ্যামালা যেখানে দুটি সহগ হলো মূলদ। দেখো এখানে দেখো এইটা 2 মূলদ আর দেখো 10 মূলদ, ঠিক আছে, 2 এবং 10 মূলদ। আর এক্সের যে সহগটা সেটা হলো অমূলদ। যদি এটা কিরমভাবে লেখা হয় দেখো, আমি লিখতে পারি x² প্লাস √3 × x প্লাস 10 × x⁴। তাহলে এই যে 10 আর এইটা হলো, তাহলে 2 এবং 10 এটা আমরা মূলদ পাচ্ছি, আর এই √3টা আমরা অমূলদ পাচ্ছি। তাহলে এরা আমরা অনেক উদাহরণ দিতে পারি। এটা x⁴ মনে রাখবে, কারণ x⁴ মানে 1 দেবে, x⁴ কত দেবে, 1 দেবে। তাহলে এটা একটা উদাহরণ। তারপর দেখো উৎপাদক বিশ্লেষণ করতে বলছে x², এটা বলে উৎপাদকে বিশ্লেষণ করতে। দেখে নাও প্লাস bx প্লাস ab, x কমন নাও, x প্লাস a, এখান থেকে b কমন নাও, x প্লাস b, x প্লাস a এখানে যদি এখান থেকে b কমন নাও, x প্লাস a, এটা হলো x প্লাস a, যদি কমন নিই x প্লাস a, এটা হলো x প্লাস b হয়ে যাবে। তাহলে x প্লাস a ইন্টু x প্লাস b হয়ে যাবে। তারপর দেখে নাও এই যে সংখ্যাটা মান নির্ণয় করতে হবে। দেখে নাও ছয়েরটা হলো লগ, এটা √3 আছে, এটা 81 আছে। দেখে নাও ভালো করে, এটা আমরা কি বলবো, লগ 3⁴ বলবো। এই 4টা এদিকে চলে এলো, তাই লগ এরকমভাবে বলবো।
দেখে নাও, তাহলে আমরা লগ বলবো এটা বেস রুট থ্রি, এটা রুট থ্রি তার স্কোয়ার, এটা এদিকে এলো, তাহলে 4 × 2 লগ, এটা হয়ে গেল, তাহলে 8 × 1, তাই এটা আমরা 8 পেয়ে যাব। তাহলে অ্যান্সার কত হবে? 8। 8টা কি? 8টা অবশ্যই মূলদ সংখ্যা। 8টা কি বলবো? মূলদ সংখ্যা। তারপর দেখো, একটি কুব্জ একটি অকুব্জ চতুর্ভুজ আঁকো যার কর্ণগুলি ডটের লাইন দিয়ে আঁকতে বলছে। এটা আমরা ক্লাস 7-এ শিখেছি। এটা আমাদের ক্লাস 7-এ দেখো শিখেছি। কুব্জ দেখো, আয়তক্ষেত্র দেখো, এর দেখো এটা কুব্জ বহুভুজ পড়ছে। দেখো এটা আয়তক্ষেত্র, তাহলে এই ডট লাইন দেখা হচ্ছে। দেখো অকুব্জ উদাহরণ দেখতে পাচ্ছ, এটাকে বলা হচ্ছে অকুব্জ বহুভুজ। তাহলে যখন কুব্জ বহুভুজ হবে তখন কর্ণগুলো ওই ক্ষেত্রের ভেতরে থাকবে, আর অকুব্জ বহুভুজ যখন হবে তখন কর্ণগুলো তার বাইরে থাকবে। দেখে নাও ভালো করে। তারপর দেখো 8-এরটা, একটি চতুর্ভুজ অঙ্কন করো যাতে তার কর্ণগুলো পরস্পর লম্ব হয় কিন্তু যেন রম্বস না হয়। এটা অবশ্যই আমরা রম্বস না হয়, হ্যাঁ, এটা রম্বস না হয়। এটা আমরা কি বলবো? এটা আমরা আঁকবো একটা চতুর্ভুজ আঁকতে বলছে, কর্ণগুলো পরস্পর লম্ব। এটা আমরা একটা বর্গক্ষেত্র আঁকলে উত্তর পাবো। দেখে নাও, এটাও ক্লাস 7-এর কনসেপ্ট। দেখে নাও ক্লাস 7-এ দেখো বর্গক্ষেত্রের কনসেপ্ট ছিল। তাহলে দেখে নাও, আমি একটা বর্গক্ষেত্র আঁকবো। তাহলে বর্গক্ষেত্র দেখো, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান হবে, প্রতিটা কোণ 90 ডিগ্রি হবে, আর কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তাহলে আমরা একটা বর্গক্ষেত্রের ছবি এঁকে দেবো, কর্ণগুলো টানবো, কর্ণগুলো টানলেই তাহলে আমরা উত্তরটা চলে আসবে। তাহলে এটা রম্বস নয়, এটা একটা অবশ্যই বর্গক্ষেত্র হচ্ছে, এবং যার কর্ণগুলো পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করছে। তারপর দেখে নাও, আমরা 9-টায় চলে আসছি। 9-টা দেখো, এক্স অক্ষের, দেখে নাও 9-টা, দেখো এক্স অক্ষের ওপর পি একটি বিন্দু নেওয়া হলো। তাহলে এক্স অক্ষের ওপরে পি একটি বিন্দু, এক্স অক্ষের ওপরে পি একটা বিন্দু নেওয়া হলো। এক্স অক্ষের ওপরে এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, তাহলে এর মধ্যে একটা বিন্দু পি নেওয়া হয়েছে। ওয়াই অক্ষের ওপরে একটা বিন্দু কিউ নেওয়া হয়েছে। তাহলে বলা আছে এদের মধ্যে যে ডিস্ট্যান্স, এটা এই ডিস্ট্যান্সটা কত বলা আছে? 5 একক বলা আছে। 5 একক বলা আছে এখানে বলেছে। তাহলে এই বিন্দুটা তাহলে কি হবে? এই বিন্দুটা আমি বলবো, দেখো 4 হবে, 4,0। আর এইটা দেখো, এটা দেখো প্রয়োগ করি, সূত্র প্রয়োগ করলে উত্তরটা 5ই আসছে। তাহলে পি বিন্দু স্থানাঙ্ক কত হবে? সেটা হলো 4,0। কিউ বিন্দু স্থানাঙ্ক হবে 0,3। ঠিক আছে, দেখতে পেলে? তাহলে এদের মধ্যে ডিস্ট্যান্স দেখো, করে দেখো 5ই আসছে। দেখে নাও, দেখে নাও সমবাহু আঁকছি। দেখে নাও ভালো করে, সমবাহু আমি আঁকছি। ধরো 4 সেমি, তাহলে বাহু কত?
বাহু হলো আমি বলবো 4 সেমি। তাহলে এটা আমরা বলবো 4 সেমি। দেখে নাও। তাহলে সমবাহু ত্রিভুজ এইটা হলো 4 সেমি, এটা হলো 4 সেমি, এটা হলো 4 সেমি। তাহলে এটার নাম কি? এটার নাম হলো এবিসি। তাহলে এটা এ, এটা বি, এটা সি। তাহলে এর ক্ষেত্রফল কত হবে? দেখে নাও, সমবাহু ত্রিভুজ এঁকেছি, এর ক্ষেত্রফলের সূত্র আমরা জানি √3/4 ইন্টু বাহু স্কোয়ার। বাহু মানে কত দেওয়া আছে দেখো 4, তাহলে 4 স্কোয়ার। তাহলে √3/4 ইন্টু 4, তাহলে এটা কেটে গেল, তাহলে 4√3 বর্গ সেমি, 4√3 বর্গ সেমি পেয়ে যাবো। তাহলে বৃত্তের পরিধি কি হবে? পরিধি হবে 2πr, 2 ইন্টু 22/7, আর মানে 3.5, 2 ইন্টু 22/7 ইন্টু 35/10। এটা কাটাকাটি করলে কত হবে? 5 হবে। এটা কাটাকাটি করলে 5 হবে। এটা কাটলে কত হবে? 2 হবে। এটা কেটে গেল, তাহলে কত হবে? 22 সেন্টিমিটার। তাহলে পরিধি কত হলো? পরিধি আমি পেয়ে গেলাম 22 সেন্টিমিটার। তারপর দেখে নাও একটি পরেরটা, একটি বিচ্ছিন্ন চল এবং একটি অবিচ্ছিন্ন চলে উদাহরণ দিতে বলছে। দেখে নাও, এটা আমরা কয়েকটা বলবো, 12টা বলবো। তাহলে বিচ্ছিন্ন চল, বিচ্ছিন্ন চল আর অবিচ্ছিন্ন চল। দেখো বিচ্ছিন্ন চল, বিচ্ছিন্ন চল মানে ধরো কোনো নম্বর, বিচ্ছিন্ন চল মানে আমরা বলবো ধরো কোনো বইয়ের বইয়ের পাতার নম্বর, বইয়ের পাতার নম্বর। যেমন দেখো এখানে দেখো আমরা আজকে করছি রায়ান মার্টিন পেজে 211 পেজ। এই 211টাই আমরা বিচ্ছিন্ন চলের মধ্যে বলবো। তাহলে 211 বিচ্ছিন্ন চল। আর অবিচ্ছিন্ন চল বলতে আমরা তাপমাত্রা বলবো। তাহলে তাপমাত্রা, এগুলো তাপমাত্রা বলবো, চাপ বলবো, আয়তন বলবো, এগুলো সব কিন্তু অবিচ্ছিন্ন চলের মধ্যে পড়ছে। তারপরে দেখে নাও এই যে শ্রেণীটা আছে, দেখো 60 থেকে 69, 70 থেকে সব বলা আছে। এগুলো শ্রেণী সীমানার সাহায্যে শ্রেণীগুলি কেমন হবে তা লিখতে বলছে। দেখে নাও ভালো করে। 60 থেকে আমরা 69 বলছি, তারপরে 70 থেকে আমরা 79 বলছি, 80 থেকে 89, 90 থেকে 99 এগুলো আছে। দেখে নাও। তাহলে এটা যেটা হবে সেটা এরকমভাবে লিখতে হবে। দেখো এখানে দেখো 0.5-এর তফাৎ, দেখে নাও পয়েন্ট, আমি দেবো 0.5,
এদিকে বিয়োগ করব, এদিকে যোগ করব। মানে দেখো একের তফাৎ আছে, কন্টিনিউয়াস, এটা শ্রেণী হচ্ছে না, তাই সেই জন্যে আমরা এখানে 0.5 যোগ করব, এদিকে 0.5, মানে এখানে 0.5 বিয়োগ, এখানে 0.5 যোগ, এখানে 0.5 বিয়োগ 0.5 যোগ, এরকমভাবে আমরা শ্রেণী সীমানাটা করব। দেখে নাও, তাহলে শ্রেণী সীমানাটা যেটা করব সেটা দেখে নাও। সেটা হলো দেখো 59.5 মাইনাস 69.5, তারপর দেখো 69.5, 79.5, তারপর দেখো 79.5, 89.5, 89.5, 99.5। দেখো এটা কন্টিনিউয়াস হয়ে গেল। 59.5 থেকে 69.5, 69.5 থেকে 79.5, 79.5 থেকে 89.5, 89.5 থেকে 99.5। দেখে নাও, তাহলে আমার শ্রেণী সীমানা এরকমভাবে প্রকাশ করতে হবে। দেখে নাও, তাহলে আজকে আমরা মধ্যশিক্ষা পর্ষদের 1 নম্বর এবং 2 নম্বর প্রশ্নগুলো সম্পূর্ণ সলভ করলাম। তোমরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, বেল বাটনে অবশ্যই ক্লিক করে রাখবে, যাতে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায়। আর পরের দিনে আমরা পরের যে স্কুলটা আছে তার আমরা সব 1 নম্বর এবং 2 নম্বর করব। আমাদের মেন উদ্দেশ্য হলো যে রায়ান মার্টিন পেজের আমরা 1 নম্বর এবং 2 নম্বর এই প্রশ্নগুলো সলভ করব। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। তোমাদের সকলকে ধন্যবাদ এবং শুভকামনা জানিয়ে ভিডিও শেষ করলাম। থ্যাংক ইউ।